হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইএমআই টিউশন পয়েন্ট। আজকে তোমাদের এটা জিকের পর্ব 7। ওকে, এটার পর্ব 7। এর আগে তোমাদের অলরেডি 6টা ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা যদি দেখে না থাকো তো সেগুলো অবশ্যই দেখবে। দেখো, জিকে তোমাদের সিকোয়েন্সে হচ্ছে। প্রথমে তোমাদের ইতিহাস দিয়ে শুরু করেছি, এরপরে আরও ভূগোল থেকে আসবে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো থেকে আসবে। তো তোমরা জাস্ট যেগুলো দিচ্ছি করতে থাকো। জিকের কোশ্চেন আমি অলরেডি 7টা পার্ট, মানে 6টা পার্ট আমি অলরেডি করে ফেলেছি। এটা হচ্ছে 7 নম্বর পার্ট। তো চলো, মন দিয়ে কোশ্চেনগুলো দেখবে এবং পড়ার চেষ্টা করবে এবং নিজে অ্যান্সার বলার চেষ্টা করবে কমেন্ট সেকশানে। আর এর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে পিডিএফ পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত ছিল? তাহলে কোন বিদ্রোহের অপর নাম ছিল উল গুলান বিদ্রোহ? তাহলে অপশন এ রংপুর বিদ্রোহ, পাইক বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ। তাহলে দেখো, মুন্ডা বিদ্রোহের আরেকটি নাম ছিল তোমার উল গুলান নামে পরিচিত। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহটা হয়েছিল তার আরেকটা নাম ছিল উল গুলান নামে পরিচিত ছিল। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। চাইবাসা ঘটনা কোথায় হয়েছিল? চাইবাসা ঘটনাটা কোথায় হয়েছিল? বিহারে, মহারাষ্ট্রে। চাইবাসা ঘটনাটা তোমার কোথায় হয়েছিল? বিহারে, মহারাষ্ট্রে, বাংলায়, চাইবাসায় মাঠে। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেন দেখে অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে কি হবে? চাইবাসার মাঠে। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এটা কোশ্চেন থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা সচরাচর এক্সামে এসে থাকে। দেখো, ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? আব্দুল ওয়াহাবি, অপশন বি সৈয়দ আহমেদ, অপশন সি নুরুল উদ্দিন, অপশন ডি আব্দুল গফর খা। তাহলে দেখো, ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, তাহলে দেখো সৈয়দ আহমেদ। ওকে, তাহলে ওয়াহাবি আন্দোলনের ভারতের সূচনা কে করেন? সৈয়দ আহমেদ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। বারাসাত বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? সৈয়দ আহমেদ, অপশন বি তিতুমির, অপশন সি নুরুল উদ্দিন, অপশন ডি বুদ্ধ ভগত। তাহলে দেখো, বারাসাত বিদ্রোহ হয়েছিল তোমার তিতুমিরের নেতৃত্বে। ওকে, তাহলে অপশন অ্যান্সার কি হবে? তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ হয়েছিল। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন। ফরাজি আন্দোলনের অপশন এ মীর নিসার আলী, অপশন বি সৈয়দ আহমেদ, অপশন সি হাজি শরীয়তুল্লাহ। ঠিক আছে, অপশন ডি দুদুমিয়া। ওকে, দুদুমিয়া। তাহলে দেখো, কোশ্চেন কি বলেছে? ফরাজি আন্দোলনের প্রবক্তা হলেন তোমার হাজি শরীয়তুল্লাহ। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো, বালাকোটের যুদ্ধ তোমার সৈয়দ আহমেদের সঙ্গে শিখদের হয়েছিল। ওকে, বালাকোটের যুদ্ধ তোমার সৈয়দ আহমেদের সঙ্গে শিখের। ঠিক আছে, শিখের লেখার জায়গা হলো না, এই জন্য। দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ শিখের না, ইংরেজদের মধ্যে না। এটাও ইংরেজদের মধ্যে তো হবে না, ইংরেজদের মধ্যেই হবে না। এটা কি হবে? সৈয়দ আহমেদের সঙ্গে শিখের। ঠিক আছে, বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে ছিল? সৈয়দ আহমেদের সঙ্গে শিখের। চলো নেক্সট কোশ্চেন। কার পরিকল্পনার ওপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল? ঠিক আছে, কার পরিকল্পনার ওপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো, লর্ড ডালহৌসি, রামসে ম্যাকডোনাল্ড, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন। তাহলে দেখো, কার পরিকল্পনার ভিত্তিতে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল? অ্যান্সার হবে তোমার লর্ড মাউন্টব্যাটেন।
ওকে, লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কাদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ কাদের নেতৃত্বে হয়েছিল? এটা একটা ভালো কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহ কাদের মধ্যে হয়েছিল? তোমরা জানো সাঁওতাল বিদ্রোহ মানে দুজন ব্যক্তির নাম আছে, সিধু এবং কানু, ঠিক আছে? তাহলে সাঁওতাল বিদ্রোহ কাদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? তাহলে সিধু কানুর নেতৃত্বে। ওকে, সিধু ও কানু, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ক্যানারাম ও বেচারাম বলতে কি বোঝায়? ক্যানারাম ও বেচারাম বলতে কি বোঝায়? এক ধরনের চাষ, এক ধরনের উপজাতি বিদ্রোহ, এক ধরনের উপজাতিদের একমাত্র উৎসব, কম ও বেশি ওজনের বাটখারা। তাহলে দেখো ক্যানারাম এবং বেচারাম হলো তোমার কম ও বেশি ওজনের বাটখারা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম এবং বেশি ওজনের বাটখারা হলো তোমার ক্যানারাম এবং বেচারাম। ক্যানারা বেচারাম বলতে বোঝায় কম ও বেশি ওজনের বাটখারা। ওকে, নেক্সট কোশ্চেন, কামিয়াতি ও হায়াতি হলো এক ধরনের বন্ড। অপশন বি জমির ফসল উৎপাদন, অপশন সি এক ধরনের বিদ্রোহ, অপশন ডি কোনোটিই নয়। তাহলে দেখো অপশন কি বলেছে, কামিয়াতি ও হায়াতি হলো কি? এটা হলো তোমার দেখো কামিয়াতি বা হায়াতি হলো এক ধরনের বন্ড, ঠিক আছে? এটা কি হলো? এক ধরনের বন্ড। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ, তাই তো? মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দের আগে কি সিপাহী বিদ্রোহ হয়েছিল? তোমাকে জাস্ট জিজ্ঞেস করছে 1857 খ্রিস্টাব্দের আগে কি সিপাহী বিদ্রোহ হয়েছিল? হ্যাঁ হয়েছিল, দুবার হয়েছিল। ওকে, তাহলে দেখো 1857 খ্রিস্টাব্দের আগে সিপাহী বিদ্রোহ দুইবার হয়েছিল, তাহলে দুবার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়? সিপাহী বিদ্রোহ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয় তার সূচনা কোথায় হয়? আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে। কোথায় বলো তো? ব্যারাকপুরে। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় হয়েছিল? ব্যারাকপুরে। ওকে, তাহলে অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন, নানা সাহেব কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? এটা ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নানা সাহেব কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? নানা সাহেব সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, কোল বিদ্রোহ, অপশন সি মুন্ডা বিদ্রোহ, অপশন ডি সিপাহী বিদ্রোহ। তাহলে দেখো নানা সাহেবের নাম শুনেছো তোমার, কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে? নানা সাহেব কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, সিপাহী বিদ্রোহ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, তাঁতিয়া টোপি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ছিল? এই দেখো তাঁতিয়া টোপি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ছিল? দেখো নানা সাহেব এবং তাঁতিয়া টোপি এই ব্যক্তিগুলো তোমার সিপাহী বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। ওকে, তাহলে এটাও অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহ। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? দেখো নানা সাহেব, তারপরে কে আসলো? নানা সাহেব, তাঁতিয়া টুপি, তারপরে মঙ্গল পাণ্ডে, এরা হলো তোমার সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত। তাহলে মঙ্গল পাণ্ডেও কিন্তু সিপাহী বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টুপি, নানা সাহেব, এই তিনটে যদি নাম থাকে তাহলে কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহাবিনিষ্ক্রিমণ বলতে কি বোঝায়? অপশন এ মহাবিনিষ্ক্রিমণ বলতে কি বোঝায়? অপশন এ অশোকের ধর্মপ্রচার, গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা। তাহলে এটা আমি তোমাদের পড়িয়েছি, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনায় কি বলা হয়? মহাবিনিষ্ক্রিমণ বলা হয়। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাই কত খ্রিস্টাব্দে নিহত হন, মানে মারা যান, ঠিক আছে? ঝাঁসির রানী লক্ষ্মীবাই কত সালে মারা যান? তাহলে দেখো 1858 খ্রিস্টাব্দে মারা যায়, ঠিক আছে? 1858 খ্রিস্টাব্দে মারা যায় ঝাঁসির রানী লক্ষ্মীবাই। কত খ্রিস্টাব্দে? 1858। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলা হয়? তাহলে এটা কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহ, মহাবিদ্রোহ, তারপরে আছে তোমার পলিগার বিদ্রোহ, কোল বিদ্রোহ। তাহলে দেখো মহাবিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রাম বলা হয়, কোন বিদ্রোহকে বলা হয়? সিপাহী বিদ্রোহকে। ওকে, সিপাহী বিদ্রোহ।
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? ভিভিআই, খুবই ভিভিআই, এটা একদম অনেক ইম্পর্টেন্ট। ব্রহ্মসভা কে গঠন করেন? ব্রহ্মসভা গঠন করেন রাজা রামমোহন রায়। ওকে, রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে বা গঠন কে করেন? রাজা রামমোহন রায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ঊনবিংশ শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয়? ঊনবিংশ শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয়? ঊনবিংশ শতাব্দী যেহেতু বলেছে তাই জন্য অ্যান্সার হবে রামমোহন, রাজা রামমোহন রায়কে বলা হয় রামমোহন রায়। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ঊনবিংশ শতকে বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? ঊনবিংশ শতকে মানে 1900 শতকে বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? বাংলায় গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? এটার অ্যান্সার হবে রামমোহন রায়। ওকে, রামমোহন রায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, প্রগতিপন্থী সংস্কারক কাকে বলা হয়? বা রেডিক্যাল রিফর্মার কাকে বলা হয়? বা প্রগতিপন্থী সংস্কারক কাকে বলা হয়? প্রগতিপন্থী সংস্কারক কাকে বলা হয়? দেখো তাহলে রেডিক্যাল রিফর্ম কাকে বলা হয়? বিদ্যাসাগরকে। ঠিক আছে, বিদ্যাসাগরকে কি রেডিক্যাল রিফর্মার বলা হয়? ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, গতানুগতিক আধুনিক সংস্কারক বা ট্রেডিশনাল রিফর্মার কাকে বলা হয়? গতানুগতিক বা ট্রেডিশনাল রিফর্মার কাকে বলা হয়? এটাও অ্যান্সার হবে বিদ্যাসাগর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখো স্ত্রী শিক্ষার জনক কাকে বলা হয়? স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় তোমার বিদ্যাসাগরকে। ওকে, বিদ্যাসাগরকে। স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? বিদ্যাসাগরকে। ওকে, নেক্সট কোশ্চেন, কাকে প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের নেতা বা জনক বলা হয়? কাকে প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের নেতা বা জনক বলা হয়? তাহলে দেখো অপশন এ বিদ্যাসাগর, অপশন বি রামমোহন রায়। তাহলে দেখো কাকে প্রথম সংগঠিত আন্দোলনের নেতা বা জনক বলা হয়? এটার অ্যান্সার হবে তোমার রামমোহন রায়। ঠিক আছে, রামমোহন রায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আধুনিক ভারতের জনক বা ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? তাহলে অ্যান্সার হবে তোমার ডক্টর রামমোহন রায়। ঠিক আছে, রামমোহন রায়কে তোমার ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন? এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট বলছি না, খুবই ইম্পর্টেন্ট যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে মন দিয়ে দেখবে। দেখো সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন, কে ঘোষণা করেছিলেন বলতো? সতীদাহ প্রথাকে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং কি করেন? সতীদাহ প্রথাকে তোমার নিষেধ ঘোষণা করেন লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? তাহলে দেখো বিধবা বিবাহ আইন তোমার 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ আইন পাস হয়। কত সালে পাস হয়? 1856 খ্রিস্টাব্দে পাস হয়। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠিত করেন? ভালো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে অ্যান্সার হবে তোমার লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা করেন। তাহলে দেখতে পাচ্ছ কলকাতা যে মেডিকেল কলেজটা আছে কার আমলে তৈরি? ওটা লর্ড উইলিয়াম বেন্টিং, মানে ইংরেজদের আমলে সেই তৈরি কলকাতা মেডিকেল কলেজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, দক্ষিণাত্যের শিক্ষা সমিতি এবং বিধবা বিবাহ সমিতি এই দুটি সংস্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিধবা বিবাহ সমিতি এই দুটি সংস্থা, দক্ষিণাত্যের শিক্ষা সমিতি এবং বিধবা বিবাহ সমিতি এই দুটি সংস্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিদ্যাসাগর, অপশন বি রামমোহন রায়, অপশন সি মহাদেব গোবিন্দ রানাডে,
অপশন সি জ্যোতিবা ফুলে। তাহলে দেখো এই যে দাক্ষিণাত্যের শিক্ষা সমিতি এবং বিধবা বিবাহ সমিতি, এই দুটি সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন তোমার মহাদেব গোবিন্দ রানডে, ঠিক আছে, রানাডে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা কে ছিলেন? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা কে ছিলেন? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা কে ছিলেন? দেখো অপশন এ হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও, অপশন সি চিত্তরঞ্জন দাস, মহাদেব গোবিন্দ রানাডে, স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে দেখো ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা ছিলেন তোমার হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? রামমোহন রায়কে, যে ইংরেজ ব্রিটিশ শাসক ছিল না, কোন ব্রিটিশ শাসক রামমোহন রায়কে রাজা উপাধি দেন? ঠিক আছে, রাজা উপাধি দেন। দেখো সরি, রামমোহন রায় কাকে রাজা উপাধি দেন? রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন, মানে কে রাজা উপাধি দেন? তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং না, লর্ড উইলিয়াম বেন্টিং মানে লর্ড ডালহৌসি, সেটাও হবে না। ওয়ারেন হেস্টিং না। দেখো মোগল সম্রাট দ্বিতীয় আকবর, ঠিক আছে, দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধি দেন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন? ডান্ডি অভিযানে গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন? তাহলে এটার হবে তোমার 78 জনকে নিয়ে অনুগামীকে নিয়ে ডান্ডি অভিযানে রওনা হন কে? মহাত্মা গান্ধী। ওকে, গান্ধীজি। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? আমাদের বোলপুরে আছে বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তাহলে দেখো বিশ্বভারতী 1921 সালে 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 62 নাম্বার, দেখো 3 আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 3 আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? তাহলে দেখো 3 আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 3 আইন তোমার পাস হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। ওকে, এই সালগুলো একটু মনে রাখবে। 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস হয়েছিল। আর তোমার এর আগের কোশ্চেন কি ছিল? বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে 1921 সালে। 3 আইন কত সালে? 1872 খ্রিস্টাব্দে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তোমার মুম্বাইয়ে, ঠিক আছে, মুম্বাইয়ে তোমার মহিলা বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, থিওসফিক্যাল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? থিওসফিক্যাল সোসাইটি তোমার কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? থিওসফিক্যাল সোসাইটি 1886 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, 1886 খ্রিস্টাব্দে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? দেখো বীরেশ্বর লিঙ্গম, ঠিক আছে, বীরেশ্বর লিঙ্গমকে তোমার দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠাতা করেন? এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। রামকৃষ্ণ মিশনের তোমরা তো নাম শুনেছো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা কে করেন? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে করেন? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন কার? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। তাহলে দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। চলো নেক্সট কোশ্চেন, কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়েছিল? কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়েছিল? তাহলে দেখো লর্ড রিপনের সময়। কার উদ্যোগে? লর্ড রিপনের উদ্যোগে তোমার ইলবার্ট বিল পাস হয়েছিল। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাতৃভাষায় প্রকাশিত সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়েছিল? মাতৃভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন
কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? এটার অ্যান্সার হবে তোমার 1887 খ্রিস্টাব্দে। ওকে, 1887 খ্রিস্টাব্দে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে? এটা মনে রাখবে, ভালো কোশ্চেন। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? যেহেতু বেসিনের সন্ধি বলেছে দেখো, তাহলে এটার অ্যান্সার হবে তোমার 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সত্যশোধক সমাজ কে গঠন করেন? খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সত্যশোধক সমাজ কে গঠন করেন? তাহলে বলো, সত্যশোধক সমাজ গঠন করেন তোমার জ্যোতিবা ফুলে। ওকে, তাহলে দেখো অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ গঠন কে করেন? জ্যোতিবা ফুলে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয়? পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয়? দেখো, তাহলে পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয়? গোপালহারী দেশমুখ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তাহলে এটা দেখো অপশন কি হচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে দেখো, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা কে করেন? আত্মারাম পাণ্ডুরাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার আত্মারাম পাণ্ডুরাম। ওকে, পাণ্ডুরাম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তাহলে দেখো, শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নববিধানসভা কত খ্রিস্টাব্দে গঠিত হয়? নববিধানসভা কত খ্রিস্টাব্দে গঠিত হয়? নববিধানসভা তোমার 1880 খ্রিস্টাব্দে গঠিত হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাধাকৃষ্ণদেব, পণ্ডিত সধর তর্কচূড়ামণি ও কৃষ্ণপ্রসন্ন সেন প্রমুখ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এই যে এদের নামগুলো দেওয়া আছে, এরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এই যে নামগুলো দেওয়া আছে, রাধাদেব, পণ্ডিত, এই যে কৃষ্ণপ্রসন্ন সেন প্রমুখ, এই যে ব্যক্তিগুলোর নাম দেওয়া আছে, তারা কিন্তু নব্য হিন্দু আন্দোলনে যুক্ত ছিলেন। ঠিক আছে, হিন্দি আন্দোলনে। তাহলে দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতাকে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন তোমার প্রথম নাথ মিত্র। ওকে, প্রথম নাথ মিত্র। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? প্রথম নাথ মিত্র। চলো নেক্সট, প্রথম নাথ মিত্র। তো এই ছিল তোমাদের, কত থেকে আমি শুরু করলাম দেখো, এই ছিল তোমাদের এতটা কোশ্চেন। এটা তোমাদের পার্ট 7, তাই তো? এর আগে আমি 6টা দিয়েছি, আর এটা হলো পার্ট 7। তো দেখো, আর 2-3টে পার্ট লাগবে মাত্র, তারপরে তোমাদের ইতিহাসের জিকে পার্টটা শেষ হয়ে যাবে। এরপরে নেক্সট পার্ট হবে ভূগোলের পার্টটা। ঠিক আছে, তারপরে আরও যেগুলো থাকবে তোমার রাজনৈতিক, তারপরে পলিটিক্সের আছে, ওই সব জিকেগুলো থাকবে। তোমাদের আমি সিকোয়েন্সে করাচ্ছি, প্রথমে ইতিহাসেরগুলো করিয়ে দিলাম 7-8টা পার্টে। 7-8টা পার্টে বলতে তোমাদের এক একটা ভিডিওর লেন্থ কত হচ্ছে? 24, মানে 30 মিনিট, অ্যাভারেজ 30 মিনিট হচ্ছে ধরো। তো তোমরা 30 মিনিট করে দেখে নেবে। ওকে, তো আর হয়তো 2-3টে হবে, তারপরে তোমাদের ইতিহাসের জিকের পার্টটা শেষ হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ওকে, তো এই ছিল তোমাদের কোশ্চেন। আর তোমাদের একটা বড় থ্যাংক ইউ এত দূর পর্যন্ত, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।
ঠিক আছে। আর তোমার যে ফ্রেন্ডগুলো এখন পড়ছে বা প্রিপারেশন করছে এএনএম জিএনএমের জন্য, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যেন তারাও দেখতে পায়। ওকে, ভালো থাকো, থ্যাংক ইউ।